যারা এই কিশোর গ্যাং এবং শীর্ষ সন্ত্রাসীদের মানে প্রশ্রয় দিচ্ছে বিভিন্ন নামে বেনামে, এবং তাদের বিষয়গুলো কিন্তু আমরা রিপোর্ট করতেছি। এবং যারা এদের দাওয়াত দিয়ে নিয়ে আসতেছেন এলাকায় যে নিজের আধিপত্য বা ভবিষ্যৎটাকে মজবুত করার জন্যে, তারা কিন্তু অচিরে তারাও কিন্তু আইনের আশ্রয়ে চলে আসবে। অর্থাৎ তাদেরও কিন্তু আমরা নির্দেশনা রয়েছে, তাদের বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নেব। সেক্ষেত্রে আমাদের একই সাথে নির্দেশনাও থাকলো, আবার অনুরোধও থাকলো যে দয়া করে কেউ, মানে সম্মানিত কেউই যাতে কোনো ধরনের কিশোর গ্যাং, চাঁদাবাজ বা শীর্ষ সন্ত্রাসীদের সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখে, প্রশ্রয় না দেয়, এবং তাদের যেন দাওয়াত দিয়ে এলাকায় ডেকে না নিয়ে আসে। তাহলে নিজের বিপদ কিন্তু নিজে ডেকে নিয়ে আসবেন, কারণ সরকারের বিষয় অতি কঠোর। এবং এই নির্দেশনা আপনারা জানেন যে আমরা পেয়েছি, ইতিমধ্যে তালিকা হয়ে গেছে এবং এটা ধরপাকড় শুরু হয়েছে। আশা করি আমাদের মেসেজ আপনারা বুঝতে পারবেন, আমরা কাদের জন্য বলতেছি, আপনারাও বুঝতে পারতেছেন যে আপনারা আমাদের মেসেজটা কাদের জন্য দিচ্ছে। দয়া করে নিজের সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করবেন না শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে। ধন্যবাদ। হ্যাঁ, আমার বললাম তো যে মোহাম্মদপুরে কেউ যদি শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং বা এদের প্রশ্রয় দেয়, দাওয়াত দিয়ে নিয়ে আসা মানে কি এদের প্রশ্রয় দেওয়া, এদের আশ্রয় দেওয়া, এদের হচ্ছে যে ওই যে বড় ভাই হিসেবে যাবতীয় সাপোর্ট দেওয়া, এই সকল লোকজন তারা নিজেরা হয়তো সন্ত্রাস চাঁদাবাজ করে না, কিন্তু করায়। এরকম তো অনেক তথ্য আমাদের কাছে আছে, অনেক রেকর্ডিং আছে, অনেক যোগাযোগ আছে, এরা মিটিং করতেছে, ফোনে কথা বলতেছে। এই তথ্যগুলো আমরা সরকারকে নিয়মিত জানাচ্ছি এবং জানিয়েছি, এবং এই তথ্যগুলো সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, এবং এদের বিষয়ে সুন্দর নির্দেশনা আছে। ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা তাদেরও আইনের আশ্রয় নিয়ে আসবো। কারণ আমার কথা হচ্ছে যে আমাদের মানে সরকারের কথা হচ্ছে যে জনগণের নিরাপত্তা এবং এলাকার আইন শৃঙ্খলা সবার আগে। এক্ষেত্রে যেই এটা নিরাপত্তা বা আইন শৃঙ্খলা বিঘ্ন করবে, তাকে কোনো প্রকারের পরিচয় ছাড়াই শুধুমাত্র অপরাধী হিসেবে ট্রিট করতে হবে, এবং আইনে যে যতটুকু বলা আছে এইভাবে তাদের ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ।